টাকা পয়সার কথা ভাবলেই আমাদের মাথায় আসে শুধু অঙ্ক আর হিসাব নিকাশ। কিন্তু ব্যাপারটা যদি বুদ্ধির না হয়ে অন্য কিছুর হয়। সাইকোলজি অফ মানি বই বলছে আসল খেলাটা হলো আমাদের আচরণের। অনেক বুদ্ধিমান মানুষও টাকা নিয়ে ভুল করেন, অথচ সাধারণ অভ্যাসেও সম্পদ গড়া সম্ভব। মানে টাকা পয়সার ব্যাপারটা বুদ্ধির চেয়ে আচরণের ওপরেই বেশি নির্ভরশীল। তাহলে প্রশ্ন হল, সম্পদ আসলে কিভাবে তৈরি হয়? এর মূলে আছে কম্পাউন্ডিং। ছোট ছোট সঞ্চয় সময়ের সাথে সাথে পাহাড় সমান হয়ে ওঠে। এজন্যই নিয়মিত জমানোর অভ্যাসটাই কিন্তু আসল গেম চেঞ্জার। কিন্তু এত টাকা দিয়ে হবেটা কি? শুধুই দামি গাড়ি বা বাড়ি? বইটির মতে আসল সম্পদ হল নিজের সময়কে ইচ্ছেমতো ব্যবহার করার স্বাধীনতা। আর্থিক চাপ ছাড়া জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়াই আসল শক্তি। তবে সব আর্থিক গল্পের পেছনেই কিন্তু কিছু লুকানো ব্যাপার থাকে। সাফল্যের পেছনে ভাগ্য আর ঝুঁকি, এই দুটো জিনিসের বিরাট ভূমিকা আছে। তাই অন্যের সাফল্যের কাহিনী হুবহু নকল করাটা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। বাহ্যিক জাঁকজমক কিন্তু আসল সম্পদ নয়। আসল সম্পদ তো যা চোখেই পড়ে না। এই বইটা কিন্তু কোনো ইনভেস্টমেন্টের টিপস দেওয়ার জন্য নয়, বরং এটা আমাদের আর্থিক জীবনের জন্য একটা মাইন্ডসেট গাইড। মনে রাখতে হবে, ধনী হতে জিনিয়াস হওয়ার দরকার নেই, দরকার শুধু ধারাবাহিকতা আর শৃঙ্খলা।